যারা মিডিয়াতে কাজ করছে এদেরকে আমি বলছি, আমি তো তেমন বুঝি না, মোবাইলে রিং হলে অন করতে পারি। তো কিভাবে এই বক্তব্য দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ সব সময় মানুষের কাছে আসতে পারে, মানুষ তাকে পেতে পারে, মানুষ তাকে ধারণ করতে পারে, মানুষ ইউটিউব থেকে যে কোনো সময়ে নিতে পারে। তোমরা যারা এর ব্যবস্থা করতে পারো, এরকম তোমাদের পদ ঘাট থাকলে এই বক্তব্যকে জাতির সামনে স্থায়ীভাবে চিরদিনের জন্য পেশ করার চেষ্টা করো। আল্লাহ তোমাদের তৌফিক দান করো। ধর্মের নামে যে জাতি কোরআন হাদিস পড়ছে, মানছে, মানাচ্ছে, সেটাও যে বড় ভুল, সেটা আমাদের কাছে আজকের আলোচনায় খুব স্পষ্ট। আমি পূর্ণ ধারণ ক্ষমতা নিতে পারিনি, তার মানে আমি এইসব আলোচনা তেমন খুব একটা ধরে রাখতে পারি না। তবে আমি খুব মনোযোগ সহকারে আঁচ করছিলাম, অনুভব করছিলাম। দেশের, পৃথিবীর দিনী বাঙালি ভাই বোন, আপনারা যারা এই বক্তব্য অবগত হতে পারবেন, তারা আপনারা নিজের ভাষায় বা বিদেশি ভাষা কেউ জানলে সেই ভাষায় দেশের বিদেশের সকল দিনী ভাই বোনের কাছে যে কোনো মাধ্যমে, কলমে, মিডিয়ায়, কথায় সম্ভবপর সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। আল্লাহ। নারীদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক 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 বেশি উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অনেক কথা বলেছেন। নিসা নামে একটি বড় সূরা, অনেক বড় সূরা, মহিলাদের নামে একটি অনেক বড় সূরা উল্লেখ হয়েছে। প্রত্যেকটা হাদিস গ্রন্থে নারীদের জন্য বিস্তারিত বিবরণ রয়েছে, অথচ নারী ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, হিন্দুদের কাছে কিছুই না। ইহুদি খ্রিস্টানের তো মনে করে যে নারী হলো প্রাণহীন বস্তু, কিছুই না। হিন্দুরা মনে করে এরা একটা উপভোগের বস্তু, কিছুই না। যখন তাদেরকে হিসেবে রাখা যতক্ষণ পর্যন্ত প্রয়োজন, রাখার পরে তাদেরকে ছেড়ে দিতে হবে। তারা ভিক্ষা করে খাবে, না হয় বৃদ্ধাশ্রমাগারে থাকবে, না হয় কোথায় পড়ে থাকবে। তারা ভাবার কোনো বস্তু নয়। তাদেরকে হক অধিকার দিতে হবে এমন বস্তু নারীরা নয়। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। কেন এই নির্যাতন কি তার প্রতিকার, মানে মূলত ওখানে বলা হয়েছে নারীদের কেন নির্যাতন, তো নারীরা এই নির্যাতন থেকে কিভাবে বাঁচতে পারে। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। মহিলার লেখিকা, ওই লেখিকার আর একটা বই আছে, সম অধিকার নয় মর্যাদা চাই। সম অধিকারের দাবিতে যে মিছিল হচ্ছে, সম অধিকারের দাবিতে যে তারা এমপি মন্ত্রী হচ্ছে, সম অধিকারের দাবিতে তারা কোর্ট কাচারি চালাচ্ছে, এইটা মূলত আমরা চাই না। এইটা আমাদের মান সম্মান ধ্বংস করার পথ। মান সম্মান রক্ষা হবে কিভাবে সেটা চাই। তাই সম অধিকার চায় না, মর্যাদা চায়। বইয়ের নাম কোথায় পাওয়া যায়, আজকেও পাওয়া যায় কিনা খুঁজে দেখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই কথা প্রসঙ্গে আরো দুই একটি কথা বলে নিয়ে আমি সামনের দিকে যাই। তার প্রথম কথাটি হচ্ছে এই যে মাঝে মধ্যে আমি আপনাদেরকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে বলি, আবার মাঝে মধ্যে ভুলে যাই। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি জামিয়া সালাফিয়া নামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব।
রাজনীতি করে আহলে হাদিস আলেম মৌলানা সাইদ আহমদ বেরেলভী, মৌলানা ইসমাইল শহীদ এইভাবে দিন প্রচার করেছেন, বই লিখে এইভাবে মৌলানা আপনার আমুল মাহবুদের লেখক আর তিরমিজির ভাষ্যকর আব্দুর রহমান মোবারকপুরী তওবাতুল আওয়াজের লেখক, আরো বড় বড় আলেম ওলামা মাওলানা সানাউল্লাহ অমৃতসরী এইভাবে দিন প্রচার করেছেন। মাদ্রাসা বোর্ডে মাওলানা আব্দুল্লাহ গাজীপুরি গাজী সাহেব এইভাবে দিন প্রচার করেছেন। আসলে আমরা আমাদের ইতিহাস জানি না। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে জামিয়া সালাফিয়া নামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার একাই যেতে সাহস হয় না। সে যে আমাকে কি বলে, আমি তো এলাকা থেকে পালিয়ে এসেছি, আমি একাই যেতে সাহস করি না। তখন আল্লাহ, তাহলে আমার ভাইকে দিতে হবে, হারুনকে। তখন আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম, আপনার ভাই হারুনকে আপনার সাথে দিয়ে দিলাম, আপনি যেটা বললেন আমি সেটাই মেনে নিলাম। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমি এক থাপ্পড় দিয়ে এক লোককে মেরে এসেছিলাম, তবু আমার যাওয়ার সাহস হয় না, আমি কি করে যাই? তখন আল্লাহ বলছেন ঠিক আছে আপনি যান, তো ওরা কি করবে সেটা আমি দেখব, ওরা কি বলবে সেটা আমি শুনবো। আল্লাহ যখন সব কথা মেনে নিলেন তখন মুসা আলাইহিস সালাম যেতে রাজি হলেন। তখন আল্লাহ বলছেন মুসা যা চাইলে তা তো দিয়ে দিলাম, তবে ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে ডাকতে যেন ভুলে যায় না। যা চাইলে সবই দিয়ে দিলাম, কিন্তু আমাকে ডাকতে যদি ভুলে যাও তাহলে সব উল্টে দেব। আল্লাহ বলছেন যে ইউনূস যদি মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া না পড়তো, তাহলে আমি ইউনূসকে মাছের পেটে রেখে দিতাম ইলা ইয়াউমি ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতো। কিন্তু ও যখন বারবার বলতে লাগলো যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন আমি আল্লাহ ওকে মাছের পেট থেকে বের করে দিলাম। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে যদি দাওয়াত জিন্নুনে মাছ অলার দোয়া পড়ে, ইউনূসের দোয়া পড়ে, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো ব্যাপারে, যে কোনো সমস্যায় যদি ইউনূসের দোয়া পড়ে, আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করবেন। পরিস্থিতি একটু জটিল হলেই বলবেন মুখে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাস্তাঘাটে চলতে একটু সমস্যা মনে হলে, বিপদ থেকে বিপদ, বড় থেকে বড় যদি কিছু দুর্ঘটনা ঘটে, তাহলে তাকে ঠেকাবেন এই বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জন্য দোয়া করতে বলি, গেলে স্বাভাবিকভাবে দোয়া বের হবে। মর্মে সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। মাসিক আল ইতিসাম পত্রিকা এবং অন্যান্য বই সংগ্রহ করে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কত ত্যাগ, কত তিতিক্ষা, কত টাকা পয়সা খরচ হচ্ছে, এই বিস্তারিত বিবরণ আমি দিতে চাই না, তবে এতটুক বলছি এর পিছনে আমি সময় দিচ্ছি। জীবন বাজি রেখে কত আলেম, কত উলামা, কত কর্মচারী, কত প্রেস, কত কি সব কিছু এইসব বই পুস্তকের পিছনে, এই মাসিক আল ইতিসাম পত্রিকার পিছনে চলছে, খরচ হচ্ছে। আপনাকে খালি এই সঠিক কথা জানানোর জন্য, মানার জন্য, বুঝার জন্য, পড়ার জন্য। আবার এত কিছু করার পরেও অনুরোধ জানাচ্ছি, তবুও যদি আপনি হেলাই খেলাই স্বাভাবিক মনে করে, তুচ্ছ মনে করে চলে যান, এই জবাব আমাকে দিতে হবে না, জব আপনাকে দেবে। ও কথা বলে কি করে? আমি কথা শুনতে পাই, তোমরা শুনতে পাও না? ওই রাস্তা দিয়ে হাঁটছে ওরা, কি করে? ওরা কোথা থেকে আসলো?
যে রাস্তায় হেঁটে বেড়াচ্ছ আপনার ছেলে নয়, ও কোনো হিন্দুর ছেলে নাকি? বেয়াদবি করার জায়গা পাও না। তুমি কোন শর্মের দোকানে বসে চা খাও? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার কাছে এসেছি, তোমার জন্য এসেছি। হ্যাঁ বেটা, বোকা ছেলে কোথাকার। তোমার এই দায়িত্ব ছেলেরা 2 বছর থেকে আমার পিছনে লেগে আছে, এই কয়েক মাস থেকে লেগে আছে। একটা দিন দূর করতে কত সময় লাগে, আর তোমার এতটুকু হিতাহিত জ্ঞান নেই? তুমি নিজেকে মানুষ মনে করো না? তুমি পশু, তুমি গরু ছাগল, তুমি কুকুর শিগেল। তোমার লজ্জা হয় না? তোমার বাপ তোমাকে কি শিখিয়ে দিয়েছে? বাপ বেটার লজ্জা হয় না? তো দোকানে বসে আড্ডা পিটছে কেন? আমি এখানে ভোট নিতে এসেছি, আড্ডা পিটবে মানে? কি পেয়েছেন আপনি? বলে দিতে পারেন না ছেলে মেয়েকে? জন্ম দিলে বাপ হওয়া যায়? দিন রাত আপনাকে আমি বলছি, পশু প্রাণীও মানুষ, পশু প্রাণীকে জন্ম দেয়। আপনি তো মানুষ, আপনি আপনার বাচ্চাকে জন্ম দিলেন পশু প্রাণীর মতো করে? কেন হবে এমনটা? কেন এখানে চা খেয়ে বেড়াবে? ও চা খাবে ওখানে, এখানে বসে থাকবো? ও নিজেকে পশু প্রাণী মনে করে? অমনি নাকি গরু ছাগল মনে করে? আমি বলিনি আপনার ছেলেকে, আল্লাহ বলছেন ও কুকুর শ্রীগলের চেয়ে খারাপ। আমি বলিনি। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো। ভালো হওয়া গেল বরং তার চেয়ে খারাপ। হিসাব করতে পারেন না, মুখ বন্ধ করে রাখবেন। আমি তো আর আপনার সারা রাত বক্তব্য দিনে 1-1.5 ঘন্টা কথা বলি, 1 ঘন্টা কথা বলি, এতে আপনার বিরক্তির কি আছে? আপনি আমাকে কি বিরক্তি দেখাবেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলবেন না, একবারে মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকবেন। এই মেয়ে, শরম হয় না তোমার? ইতস্তবোধ করো না তুমি? লজ্জাবোধ করো না তুমি? মাথায় কাপড় না দিয়ে এসেছে তুমি এত শীতের দিনে, তোর মা তোমাকে দেখে না? কিসের মা তোমার? ওটা তোমার সৎ মা? কারণ তুমি না তোমার খালাকে মা বলছো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটু লজ্জা করবেন, একটু শরম করবেন, একটু হায়া করবেন। লজ্জার দরকার আছে। লজ্জা খুব দামি জিনিস। আল্লাহ হায়া মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্নাহ। লজ্জা ইমান, ইমানই জান্নাত। লজ্জা নেই যার, ইমান নেই তা। আপনি ছোটবেলা করে এখানে এসে বসে আছেন, সবাই আপনার পেট পিট দেখতে পায়, দেবর ভাসুর, তা আপনার কাছে কিসের লজ্জা আছে? আপনি এভাবে সারা দরকার নেই। আপনি এখানে আপনার দেবরের মোটরসাইকেলে চড়ে এখানে এসেছেন, আপনার কিসের লজ্জা আছে? সবার সাথে একসাথে ভ্যানে চড়ে এসেছেন গ্রামবাসী মিলে, আপনার কিসের লজ্জা আছে? তাহলে হায় মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ইমান নেই তার। আল হায় ওয়াল ইমান কর্ম জামিয়া, লজ্জা এবং ইমান দুটো একসাথে জমা ধরে আছে। আল্লাহ রাসূল বলছেন লজ্জা এবং ইমান দুটো একসাথে থাকে। এই যে রফিয়া আহাদু ওয়া রফিয়াল আখার, যখন দুটোর একটা উঠে যায় তখন আরেকটা এমনিতেই চলে যায়। যখন লজ্জা থাকে না তখন আর ইমান থাকে না, যখন লজ্জা থাকে না তখন আর ইমান থাকে না। কাজেই কিছু সময়ের জন্য আপনি চুপচাপ বসে থাকুন। আপনার বিরক্তি হওয়ার আগে আমরা আলোচনা শেষ করব। এই ছেলে, তোমাকেও সাবধান করছি। তুমি আমাকে চলাচল করে উঠে গিয়ে তোমার কাজ আমাকে দেখাতে চায় না, যেহেতু আমি কোনোদিনই তোমার কাজ দেখি না। তোমার কাজ দেখা আমি প্রয়োজনও মনে করি না। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন। ইহুদিরা দেয়নি, খ্রিস্টানেরা দেয়নি, হিন্দুরা দেয়নি। আর এখন সমাজের লোকেরা যারা সামাজিকভাবে নিজেকে শিক্ষিত মনে করছে, আসলে তারা শিক্ষিত নয়। তারা তাদেরকে অপমান করে জেনার মাঠে নামিয়ে দিয়ে বলছে যে আমরা নারীদের মর্যাদা দিচ্ছি। জেনার কারখানাতে নামিয়ে দিয়ে বলছে যে আমি নারীদের মর্যাদা দিচ্ছি। অবাক কথা। অফিসে, আদালতে, ডাক্তারের কাছে, যেখানে যাবেন সব জায়গাতে নারী আর পুরুষ এক জায়গায় বসে আছে। আল্লাহ নবী বলছেন লা ইয়াখলুনু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান, কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত হবে না, নইলে তৃতীয় জন শয়তান হবে। আর এইটা নাকি তার সম্মান দেওয়া নারীকে। এই জাতি যারা বলছে, যারা নারীবাদীর নামে মিছিল বের করছে এবং আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্যের উপরে কঠোরতা আরোপ করছে, এরাই নারীদেরকে ধ্বংস করতে পেরেছে। এরাই নারীদেরকে এই সমাজ থেকে নামিয়ে দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করছে। এরা নারীদেরকে পশু প্রাণীর মতো মনে করছে। এরা নারীদের কি দাম দিবে? নারীদের তারা দাম বুঝে?
তারা কোনোদিন কোরআন মাজিদ পড়ে বুঝাতে গেছে? তারা কোনোদিন হাদিস পড়ে বুঝাতে গেছে? তারা নারীদেরকে আল্লাহ কি দান দিয়েছেন, নবী কি দান দিয়েছেন তারা কোনোদিন জানে? তারা জাহেলিয়াতের যুগে যেভাবে নারীদেরকে অপমান করা হতো সেটা করাই তারা মনে করছে সফলতা। নারী মনে করছে যে আমি ব্যাংকে চাকরি পেয়ে নিয়েছি, আমি এস্টাবলিশড হয়ে গেছি। নারী মনে করছে যে আমি জজ হয়ে গেছি, আমি একটা সম্মান পেয়ে গেছি। নারী মনে করছে যে আমি স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপাল হয়ে গেছি, আমি একটা ভালো সম্মান পেয়ে গেছি। তুমি নিজে ধ্বংস হয়ে গেছো। মরলেই বুঝতে পারবা, তুমি তো বুঝতে পারছো না মরার ফলাফল কি। তুমি এমনিতে বুঝে নিয়েছো যে আমার অনেক মর্যাদা বেড়ে গেছে, সমাজের সব জায়গাতে কাজ পাওয়ার কারণে, সমাজের সব জায়গায় চাকরি পাওয়ার কারণে মনে করছে যে আমার মর্যাদা বেড়ে গেছে। দিনা, তোমাকে কবর দেওয়া হয়েছে। কিসের তোমার মর্যাদা দেওয়া হয়েছে? তোমাকে তো বাড়িতে থাকার জন্য আল্লাহ বলেছে। রুজির দায় দায়িত্ব তো তোমার স্বামীর হাতে দেওয়া আছে। টাকা পয়সার দায় দায়িত্ব তো তোমার স্বামীর হাতে দেওয়া আছে। ওটা আল্লাহ বলছো, ওটা নবী বলছো। কত আয়াত, কত হাদিস। ওদের কাজ মাঠে না, ওদের কাজ ঘাটে নাই, ওদের কাজ অফিস আদালতে নেই। আমি যে কথা বলেছি সেটাই চূড়ান্ত। ওদেরকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তির তৃপ্তি দেওয়ার জন্য। ওদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য, বাচ্চাকে লালন পালন করার জন্য, বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। ওদের সৃষ্টি করা হয়নি অফিসের জন্য, ওদের সৃষ্টি করা হয়নি দেশ পরিচালনার জন্য, ওদের সৃষ্টি করা হয়নি ডাক্তারি করার জন্য। বলছে যে আপনার স্ত্রী তো মহিলা ডাক্তার ছাড়া যায় না, তো যাবে না, মরে যাবে। আর না হলে নিরুপায়ে যেতে পারে কোন পুরুষ ডাক্তারের কাছে, যেতে পারে যে কোনো নারী। একটা শেষ পর্যায়ে যখন আসবে তখন যেতে পারে। তার প্রমাণ আমরা বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি। তোমাকেই এই শিক্ষা অর্জন করতে হবে। হিন্দু মেয়ে শিক্ষা অর্জন ওই বড় ডাক্তার হোক। এখানে একটা ওই সিডি বিক্রি হয়, তার দোকান দেওয়া আছে। তো আব্দুর রাজাক সাহেব, আপনি যে সিডি এসব ক্যাসেট বিক্রি করতে নিষেধ করছেন, তা আপনার বক্তব্য আমরা কিভাবে শুনবো? তো বলে হিন্দু ছেলেটা দোকান দিতে পারে না, তুমি কেন এখানে এসেছো? আর রুজির মাঠ নাই, রুজির মাঠ এটাই শেষ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে রুজির মাঠ। নারীদের মর্যাদা দেওয়া হয়নি জাহেলিয়াতের যুগে। তার একটা ছোট্ট নকশা পেশ করি। আল্লাহ বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাদিম ইয়াতাওয়ানা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আইয়ুমসিকুহা আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত-তুরাব। জাহেলিয়াতের যুগে যখন মেয়ের বাপকে বলা হতো যে আপনার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তখন বাপের মুখটা কালো হয়ে যেত, মনে হতে যেন বিষ খেয়েছে। সে চিন্তা করতো কি করি, অপূর্ণ অবস্থায় মেয়েকে মাটিতে পুঁতে দিব না রেখে দেব, মাটিতে পুঁতে দিব না রেখে দেব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই তাহলে অপমান সুনিশ্চিত। অত্র আয়াত প্রমাণ করে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। অত্র আয়াত দিনের মতো প্রমাণ করে যে মেয়েদেরকে, জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত, বাপ মায়ের অবাধ্য চলা আল্লাহ হারাম করেছে। ওয়াদাল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া আল্লাহ হারাম করেছে। ও মানাওয়াহাতিন, কৃপণতা আল্লাহ হারাম করেছে। কোনোদিনই কৃপণতা করবেন না। ফকির মিসকিন টাকা চাইলে দিবেন, 5টা 10টা টাকা দিবেন। আর কোনোদিনই 150-200 চাল রান্না করবেন না, হাফ কেজি 1.5 কেজি 2 কেজি চাল রান্না করবেন। সারাদিন ফকিরে খাবে, মেহমানে খাবে, রাতে গরুতে খাবে। ওই 1-150 চাউল রান্না করে মেহমান দুপুরে আসলে তাকে চানাচুর বিস্কুট দিবেন। এই নোংরা নীতি, ঘৃণিত বর্বর নীতি ত্যাগ করবেন। বহুদিন বলেছি যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। তখন বলেছি যে আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, আর আপনার বাপ মা, আর মসজিদ থেকে 2 জন ফকির ধরে নিয়ে এসেছেন আপনার আব্বা। তো এখন 16 জন মানুষ। এতজন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিনই সমস্যা হয়নি। আর এখন আপনার স্ত্রী যেখানে আছে সেখানে ফ্রিজ আছে, তরকারি পাতি রেডি আছে, একটু গরম করে মেহমানকে খেতে দিতে হবে, এইটুকু তার কাছে ভাড়া। কোনোদিনই কৃপণ হবেন না, মানুষকে খেতে দিতে শিখবেন,
ফকির মিসকিনকে খেতে দিতে শিখবেন, বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন। যখনই ফকির আসলো খালি বলছেন মাফ করো, খালি বলছেন মাফ করো, তো দিবেন কখন? একটু শরম লজ্জা হয় না? বউকে বলে দিবেন আজকে যখন আমি বাড়ি থেকে বের হব তখন 200 টাকা 50 টাকা তুমি আমার খুচরা পকেটে দিয়ে দিও। যত ফকির সামনে আসবে তাকে 5 টাকা 10 টাকা করে দিতে থাকবে। কৃপণতা করলে জাহান্নাম এমনিতেই হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াত্তাকু শুবহা ফাইন্না শুবহা লাকামান কানা কাবলাকুম, কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা তোমাদের পূর্বের লোককে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সুহুল মুতা, কৃপণতাকে যে মেনে নিল সে ধ্বংস হবে, ও জাহান্নামে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, আল্লাহ তোমার কাছে আমি দিন রাত পানাহ চাচ্ছি, তুমি আমাকে কৃপণ করো না। আল্লাহ তুমি আমাকে কৃপণ করো না, টাকা দান করতে চেয়ে দিলাম না এমনটা যেন হয় না। আর আল্লাহ কোনো সময় বলেন না যে তোমার টাকা আমাকে দাও, সবসময় বলছেন আমি যে টাকা তোমাকে দিয়েছি সেটা আমাকে কাছে দান করো। তুমি যেটা উপার্জন করেছো সেটা তোমার নয়। অত্র বুখারী মুসলিমের হাদিসে 3টা জরুরি কথা আছে, তার একটা কথা আছে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হারাম, মানে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এটা জাহিলিয়াতের যুগে ছিল, আরো কত তাদের প্রতি অত্যাচার তার কোনো শেষ নেই। স্বামী মারা গেলে কি হয়, বন্যতার যুগে, বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে স্বামী মারা গেলে ওই মহিলাকে বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দেওয়া হতো। 1 বছর যাবত ওই কুঁড়ে ঘরে থাকবে, ওখানে আর কেউ থাকবে না। একটা প্লেটে খাবার দিয়ে আসবে। আর এটা ইহুদিদের খ্রিস্টানদের কাছে এখনো আছে। এখনো মহিলারা যদি ঋতুবতী হয় তাহলে ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে বাড়িতে রাখে না, ওই বিছানায় থাকতে দেয় না, ওর বিছানা ভিন্ন করে দেয়, ঘর ভিন্ন করে দেয়। ও যে প্লেটে খাবে সেই প্লেটে তার আর কেউ খায় না। ওর ধরে নেন যে ঋতুবতী হয়েছে মানে ওকে ধবল রোগ হয়েছে, ওকে কুষ্ঠ হয়েছে। এই দেশে 20 কুষ্ঠ হলে ওর প্লেটে কেউ খায়? ওর প্লেটে কেউ খায় না। ওর জন্য একটা গিলাস ভিন্ন, ওর জন্য একটা প্লেট ভিন্ন, ওর জন্য ঘর ভিন্ন। তো মহিলারা ঋতুবতী এখনো ইহুদি খ্রিস্টানদের বাড়িতে হলে ওর জন্য প্লেট ভিন্ন, গ্লাস ভিন্ন, ওর থাকার জায়গা ভিন্ন। এখনো তারা মর্যাদা দেয় না। আর এখন হিন্দুরা, আজও হিন্দুরা মেয়েদের জমি দেয় না। আপনার চোখের সামনে কোন বাপ হিন্দু মেয়েকে জমি জায়গা দেয় না। বিবাহের দিনই যা টাকা পয়সা দিয়েছে তাহলে কে দাম দিল তাহলে? আর ওদের সবার ইতিহাস, এক একজনের স্ত্রী 10 জন 12 জন 20 জন 25 জন সবাই স্ত্রী। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার স্ত্রীরা ইসলাম গ্রহণ করেছে, ওরা আছে 10 জন। তখন আল্লাহ রাসূল বলছেন 4 জন রাখো, বাকিগুলি ছেড়ে দাও। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী, আমার 2 জন স্ত্রী, ওরা নিজ বোন। তখন আল্লাহ রাসূল বললেন যে একটা ছেড়ে দাও, একটা রাখো। 2 বোন একসাথে একজনের স্ত্রী হয়ে থাকতে পাবে না। অথচ হিন্দুদের কাছে আছে, অথচ ইহুদিদের কাছে আছে, অথচ খ্রিস্টানের কাছে আছে। যারা এই নারীবাদী নিয়ে চিৎকার করছে তারা কোনোদিন কোরআন মাজিদ পড়ে দেখেছে? তারা কোনোদিন হাদিস পড়ে দেখেছে? তারা মনে করছে আব্দুল রাজ্জাক সাহেব গার্মেন্টে যাওয়া মানে জেনা, তো গার্মেন্টসে গেল না টাকা ইনকাম করলো না, উনি নারীবাদীদের বিরুদ্ধে আছে, নারীদের সম্মানকে নষ্ট করেছে। আরে অবাক কথা, আমি বললাম যে আপনার মেয়ে গার্মেন্টসে কেন? আপনার বাপের জমিদারি দিয়ে ছেলে মেয়েকে খাওয়ান। যদি বাপের জমিদারি না থাকে তো নিজে জমি চাষ করে খাওয়ান। যদি সেটা না হয় তো কলা বিক্রি করে ব্যবসা করে খাওয়ান। সেটাও যদি না হয় তাহলে ভিক্ষা আপনি করেন। আপনার মেয়ে কেন গার্মেন্টস? ছেলে মেয়েকে খাওয়াতে যদি বাপকে ভিক্ষা করা লাগে তো বাপই ভিক্ষা করবে, মেয়ে ভিক্ষা করবে না। ও ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে, ছেলে মেয়েকে ভিক্ষা করে পড়াবে। ওটা আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন যে বাপ খরচ করবে ছেলে মেয়েদের পিছনে অর্থ সম্পদ। তুমি তোমার ছেলে মেয়ের পিছনে অর্থ সম্পদ খরচ করো, এটা আল্লাহ রাসূলের আদেশ।
তো বাপ কি দিয়ে খরচ করবে? বাপের জমিদারি দিয়ে করুক, নিচে চাকরি করে করুক, তাহলে মানুষের বাড়িতে কাজ করে করুক, আর নাহলে ভিক্ষা করে করুক। মেয়ে কেন গার্মেন্টস? মেয়ে কেন আর একজন পুরুষের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে? মেয়ে কেন ওখানে চাকরি নিতে গেল? কেন যাবে? আপনি বুঝতে পারছেন না কবর কি জিনিস? কবরে গেলে তো বুঝবেন। ওরা কবরের উপরে ফুল দিয়েছে, অথচ যে কবরে আছে সে দুনিয়ার শয়তান। অথচ কবর দিয়ে বলছে যে ফুল দিয়ে বেরো, কবরকে সিক্ত করলো। দেখো কোন কথা! কবরের পাশে যে যদি ক্ষমা চাইতো যে আল্লাহ ভুল তুল করেছে, তুমি একটু ক্ষমা করে দাও, সে না করে ও কবরের উপরে ফুল চাপে বলে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, মানে ভালোবাসা দেখাচ্ছে বলে। কেউ কিছু বুঝে না, ভালোবাসা দেখানো। ধর্ম কর্ম কিছুই নাই, একেবারেই অজ্ঞ, একেবারেই অজ্ঞ। খবরের উপরে ফুল দিয়ে ওকে ভালোবাসা জানানো হলো, ওদিকে পিটিয়ে একাকার করে দিয়েছে, ওগুলো ভালোবাসা দেখাচ্ছে। বুঝবাজ কেমন অবাক হতে হয়। এরই নাম মূর্খতা, এর নাম বন্যতা, এরই নাম বর্বরতা, এরই নাম অসভ্যতা, এরই নাম জাহেলিয়াত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে। এখন বাপ মেয়েকে দিনে হত্যা করবে। আপনি কত প্রমাণ নেবেন? টাঙ্গাইল জেলা থেকে, ভুয়াপুর থেকে আপনি কত প্রমাণ নেবেন? দেখেন বলছেন দিন রাত। আম্মু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আম্মু টাকা পয়সা শেষ হলে আমাকে বলিও, আম্মু খুব ভালোভাবে থাকিও, খাওয়ার জন্য অসুবিধা হয় না, দেখে শুনে থাকিও, তুমি সবসময় খাওয়ার চেষ্টা করো, টাকা পয়সার চিন্তা করো না আম্মু। দিন দেয়, একবার মায়ের রিং দেয়, একবার বাপের রিং দেয়, সবাই মিলে টাকার কথা বলে। তারপর কয়েকদিন পরে শুনছে ওর চাচাতো ভাই বলছে যে আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে নাই, আর একজনের সাথে বেরিয়ে চলে গেছে। তখন বাপে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে যদি পাই তো জমা করে টুকরা টুকরা করে বস্তাতে ঢুকে জমার মধ্যে আসিয়ে দেবো। কি হলো? চুমা কোথায় গেল? চুমা কোথায় গেল? 1,00,000 বার আম্মু বলেন দিনে, মা আম্মু কোথায় গেল? আম্মু কোথায় গেল? এরই নাম জাহেলিয়াত। সে যুগের মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিত, তারা মেয়েদের উপরে ভালোবাসা রাখতো না, এ কথা নয়। পরিস্থিতিকে সামলাতে পারেনি, পরিস্থিতির কারণে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে। ওই পরিস্থিতি আবার ফিরে এসেছে। বাপ সত্যি যদি ওই মেয়েকে হাতে পাই, তাহলে জবে করে নদীতে ভাসিয়ে দেবে, একটু পরোয়া করবে না। তখন তার ভিতরে ভালোবাসা থাকবে না। পরিস্থিতি তাকে বাধ্য করেছে। সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল, ওর মেয়ে বের হয়ে বিবাহ 15 বছর হলো, নাতি বড় হয়ে গেছে, বলছে যে ওই মেয়েকে আমি পেলে জবাই করে দেবো। মেয়ের নিজস্ব বিবরণ, মেয়ে বের হয়ে বিবাহ বসেছে। ওর মা, মেয়ের মা এক কলেজের শিক্ষিকা, এখন স্বামী স্ত্রী দুজনেই রিটায়ার্ড হয়ে গেছে। ও হলো সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল, আর ইনি হলেন এক কলেজের শিক্ষিকা। ওই মেয়ে ভাবে বের হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে উঠতে দেয়নি, বলছে যে আসলে জবাই করবো। কি হলো? ও তো 100 একটাই মেয়ে। তা আপনি কি মনে করছেন তার ভালোবাসা কম ছিল? আপনি কি মনে করছেন তার মেয়েকে আদর করা কম ছিল? মেয়েটা বলছে যে আমার আব্বা আমাকে মা ছাড়া কোনোদিন কথা বলেনি, যতবার আমাকে বলতো ততবার আমাকে মা বলে ডাকতো। তো সব ভালোবাসা কোথায় গেল? তাহলে এর কি ভালোবাসা নেই? পরিস্থিতি ওকে কি করতে বলছে? যত মাটিতে পুঁতে দে, কেটে ভাসিয়ে দে। এর নাম পরিস্থিতি, এর নাম জাহেলিয়াত, এর নাম বন্যতা, এর নাম বর্বরতা, এর নাম অসভ্যতা। মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে লোকটা ভারী হচ্ছে কেন? 3টা মেয়ে নাকি পরস্পর জন্ম নিলে ওই বোকা লোকটা বউকে তালাক দিবে। 5-7টা মেয়ে তো জন্ম নিলে সহ্য করতেই পারে না। এটাই জাহেলিয়াত, এটাই বন্যতা। মর্যাদা কিভাবে রক্ষা হতে পারে? তাহলে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে হলে রক্ষা হবে। কিভাবে? আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলো না। এবার বলেন গার্মেন্টস চলবে কিনা? বাড়িতে থাকো আর গার্মেন্টসে যাও, দুটো এক হলো? ডাক্তারখানে গিয়ে দেখছেন যে ডাক্তার ভিতরে কেউ না, আর একটা মেয়ে আছে ওখানে ভিতরে, বলে কে? এ ওর সহযোগিতা করে।
মাস্টার ডিগ্রি পাস করে এসেছে, ডাক্তারি শিখে এসে লন্ডন থেকে, বিবাহ শাদী করেছে, একটা কাজের একটা মেয়ে তার সহযোগিতা করছে। কেন যুবকদের সহযোগিতা চলে না?